30,000 টাকা। এই প্রত্যেকটা বিমান ভাড়া 3% মানে 3 গুণ, 3.5 গুণ, 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার একজন বিমানের 2 ধরনের ক্যাটাগরি আছে। একটা হলো ভিআইপি দের ক্যাটাগরি আছে, আর একটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের, কম দামের ক্যাটাগরি। তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায়, তাহলে ভিআইপি দের ভাড়া বাড়িয়ে দেখ। আপনি দেখবেন ভিআইপি দের ভাড়া তেমন বাড়ে নাই। শ্রমিক ক্যাটাগরির যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে। তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য, প্রবাসীদের জন্য এত দরদ, এত মায়া। আমার কথা হলো, আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য এত মায়া আপনার, আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, তাহলে আপনি কেন এটা করলেন বলেন? আপনার আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন? বেসরকারি বিমানগুলো বাড়াবে, খুব ভালো কথা, ওরা বাংলাদেশের শত্রু, কিন্তু বাংলাদেশ বিমান যেটা, সেটা কেন বাড়ালো ভাড়া? এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো? তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানেরও প্রতিনিধি ছিল, যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো। এবং অদ্ভুত ভাবে একজন প্রবাসী ভাই বলতেছে, ভাই কোনো টিকিট নাই আমাদেরকে বললো। এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ধইরা একটা টিকিট ম্যানেজ করছে। এরপর ভালো কথা, উপদেষ্টাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের। এখন উনি বিমানে উঠে দেখে যে প্রায় 37-40টা সিট ফাঁকাই রয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো ফাঁকাই চলে যাবে, তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না, সিন্ডিকেট করে রেখেছে। এই শয়তানিগুলো শেখ হাসিনার সময়ে হতো। ওই সময় আলগা মমিন এবং ইমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই। তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে? তখন আমরা বুঝতে পারলাম, ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে, শেখ রেহানা নিয়ন্ত্রণ করে। আমার কথা হলো, শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আমরা বিদায় করেছি। এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহানা এখানে অবস্থান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠি নাড়ছে? শেখ হাসিনার সময়ে 5.5 লাখ 6 লাখ টাকা লাগতো প্রবাসে যেতে, মালয়েশিয়াতে 78,900 টাকা লাগতো যেতে। আমার কথা, শেখ হাসিনা খারাপ, তাকে আমরা বিদায় করলাম, ঝাঁটাপেটা করে বিদায় করলাম। শেখ রেহানা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে 3-3.5 লাখ টাকা করে চাঁদা নিয়েছে। আমরা বুঝলাম তারা খারাপ, কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে, সে এখন খাচ্ছে। আমার কথা হলো, আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন? কোন জায়গায় দড়ি লাগাবো? আমরা খুবই হতাশ হচ্ছি। আমাদের কাছে একটা খবর এসেছে, খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান, তিনি, ওনার কাছে সিপিডি থেকে তথ্য চাওয়া হয়েছে যে গত 6 মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে, কি কি চুক্তি হয়েছে, কি কি আপনার হলো ডিল হয়েছে, এগুলো তথ্য দেওয়ার জন্য। সিপিডি কে সেই তথ্য দেওয়া হয় নাই। সিপিডি কে কেন তথ্য দেওয়া হয় নাই? বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য, রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু রয়েছে। আপনি আমাকে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি রাষ্ট্রের কোন মানে হলো নিরাপত্তা ইস্যুর সাথে জড়িত বলেন? তার মানে কি এখানে ও এমন একটা করছে যে রাষ্ট্রের নিরাপত্তার দোহাই দিতে হচ্ছে। বাস্তবে ও চুরি করেছে, এখন ওর চুরির নিরাপত্তা দেওয়ার জন্য ও বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে। আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে 28টি কোম্পানিকে আওয়ামী দোসর দেখে বাতিল করা হয়েছিল, এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে। আমার কথা হলো, কি এমন মিরাক্কেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন, আবার সবাইকে লাইসেন্স দিলেন? তার মানে মাঝখানে একটা ধাক্কা দিলে কিছু টাকা পয়সা খসে পড়ে, এই ব্যবস্থা করেছেন আপনারা। আমাদের এই ফজল করিম সাহেব আরেকটা খারাপ কাজ করেছেন, উপদেষ্টা ফজল করিম। আপনারা জানেন যে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি।